কি ব্যাপার? আপনাদের বাড়িতে আসেন কেন আমাকে? আহা, তখন থেকে একটা পেছনে ফিরে যাচ্ছ। দেখো, তুমি একটা স্কুল ছাত্রী। জি। তোমাকে আমি যদি বাজারে টেইলার্সে নিয়ে গিয়ে এরকম করে তোমার সবকিছু মাপ নেই, লোকে কি বলবে বলো? কি বলবে? সেদিন আপনাকে জামা দিয়েছিলাম বেসাপটা বানাতে, দেখেন কি করছেন আমার এই যে মাটা একদম লুজ করে দিচ্ছেন। আরে ঠিক আছে, তোমার এই জামা যখন বানাইতে দিয়েছো তখন আমি দোকানে ছিলাম না। আমার একটা কর্মচারী আছে না, আবুল, এই আবুলে সবকিছু করছে ভুল। এই জন্য তো আমি তোমাকে কি করেছি, এখানে নিয়ে এসেছি। ওই আবুলের নজর পড়েছিল তোমার দিকে, মানে তোমার জামাটা যেন বারে বারে সমস্যা হয়, তুমি যেন বারে বারে দোকানে আসো। এই জন্য আবুল যেন বারে বারে তোমাকে দেখতে পারে, টিজ করতে পারে, সেই জন্য এই কাম করেছে। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। এই জন্য তোমাকে বাসায় নিয়ে এসেছি। আমি তো আমাকে বারবার বলছিলাম যে আপনি ভালো মতো কি মাপ নিতে পারবেন, আমি জামা দিয়ে গেলাম। হ্যাঁ আমি নিতে পারবো, কোনো টেনশন করেন না, আপনার সাথে কোনো জামা হয়েছে। এখন পড়ার পরে দেখি একদম আমার থেকে হাই। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আর কথা বলো না, তাহলে আমি তোমার মাপটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, খাতা কলম তো সব মনে করো, মোবাইল দিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা। হাতটা এরকম করো। দাঁড়াবো না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ভুলে গিয়েছিলাম। হাতটা এরকম করো। 17.5। দেখি আবার তোলো। এখন তোমার নেবো আমি 14, 15 দিলে হবে। ঠিক আছে, 15। এবার থেকে হাত তোলো। 30, 31.5। ঠিক আছে, এই দেখেন বিল। বুঝতে পেরেছি। বেল অনেক লুজ না? হ্যাঁ দেখছেন বিলের পরিস্থিতি দেখেন। বুঝতে পেরেছি। আহা, দর্জি তুমি না আমি, এত কথা বলো কেন? এর আগে আপনার কাছে তো বানিয়েছি, দেখেন কি করছেন। কোনো কথা বলো না, চুপ 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 চুপ। এত কথা বলতে তো কাজ হয় না। আমার মতো আমার কাজ করতে দাও। লম্বা আছে 41, অর্থাৎ 41। ঠিক আছে, জি। আর তোমার আরমল দেখে, আরমল আরমল। ঠিক আছে, এবার দিয়ে ধরে রাখো। এটা আবার কেমন? এটা হচ্ছে 6। তোমার শোল্ডার, হ্যাঁ, এদিক এদিক ঘোরো তো, এদিক ঘোরো। 16.5। সব মিলিয়ে যাক, বুঝতে পেরেছি। আর কিছু লাগবে না। আর কিছু বানাবো? সালোয়ার। স্যালাড বানাবো, তাই না? আমি তো ভুলে গিয়েছিলাম। কারণ অনেক সময় দেখা যায় স্কুল ড্রেস যারা বানায় তাদের একটা স্যালাড তো অনেকদিন যায় তো। না, এইখান থেকে শর্ট করে ফেলছে অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, আমি লক এখানে করছি। এসে বলছি। আচ্ছা ঠিক আছে, তো কথা বলো কেন বাবা? কি যে একটা দর্জির কাছে আছি, কোনো কথাই কম যেন। কথা বলবো না, চুপ। এখানে ধরো, ওখানে ধরো, তুমি তোমার কোন জায়গা পর্যন্ত জায়গায় ধরো, ধরো ধরো। এইখানে। হ্যাঁ ধরো। 38। ঠিক আছে, সালোয়ার 38। আর কিছু? ও না মা। ওনার মাপ? আচ্ছা, ওনারটা খোলো। বুঝছেন কত বড় করে দিচ্ছে না? বুঝতে পেরেছি। আমি কি এটা সমান নিতে চাচ্ছ? হ্যাঁ। যদি সমান নিতে চাও, হ্যাঁ, একবার 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 দেখি। কোন পর্যন্ত নিতে চাচ্ছ তুমি? এই যে এই পর্যন্ত। এই পর্যন্ত না? হুম। বুঝতে পেরেছি। এখন বসো, বসো। আসলে কি জানো, তোমার যে এতক্ষণ ধরে মাপ নিলাম, তুমি আসলে কিছু বুঝতেই পারোনি। আমি
আসলে তোমার জামার মাপও নেই, সেলোয়ারের মাপও নেই। তাহলে বলতে পারো কিসের মাপ? সে মাপটা হচ্ছে তোমার ভিতরের মাপ। মানে আমার যে জিনিসটা আছে না, সেই জিনিসটা তোমার ভিতরে যাবে কিনা, তুমি কিভাবে নিতে পারবো, ওখানে কতটুকু গর্ত আছে, সেই মাপটা দিলাম। কি বলেন? মাপ নিলেন? আপনি তো আমার বডির মাপ নিলেন, জামা তৈরি করবেন, আর এখন বলতেছেন ভিতরে। এই জন্যই তো বলে যে চীনা বামনের পৈতে লাগে না। যারা ব্রাহ্মণ তাদেরকে দেখলেই বোঝা যায়, কথা বুঝছো? যারা স্বর্ণকার তাদেরকে দেখলেই বোঝা যায়। আর আমাদের মতো যারা দর্জি আছে না, জি। তারা মেয়েদের একবার উপর থেকে দেখলে নিচে কি আছে সব বলতে পারে, কারণ ওই যে সব দেখে দেখে কোন জায়গায় কি আছে না আছে। মাঝে মাঝে জানেন, এই যে সালোয়ারের যে রাবার দিচ্ছে দেখেন, কি লুজ করে দিচ্ছে দেখছেন, হ্যাঁ, খুলে যায়। সব টাইট হবে। কিন্তু তোমাকে বাসায় কেন নিয়ে এসেছি জানো? এখনো কিছু বলো না। তোমাকে দেখে আমার অনেক খাইশ, বুঝছো? খাই? আমি জানি তুমি পূরণ করতে পারবে। আমি? হ্যাঁ, তুমি না করো না, আমি এটাও জানি তোমার বাবা অনেক গরিব, তোমাদের অনেক টাকা পয়সার দরকার। এই জন্য তো প্ল্যান করে বাসায় নিয়ে এসেছি, তোমার যত টাকা লাগে সব আমি দেবো। এই যে জামা কাপড় আছে না, সব সময় ফিরিয়ে আমার কাছ থেকে পাবা, ঠিক আছে? তাই না? হ্যাঁ, মজুরি লাগবে না? কোনো কিচ্ছু লাগবে না। এখন থেকে তো তাহলে আর মজুরির টাকা চাবেন না, বলেন? মোটেও না। তুমি খেলে আজকের কথাটা কাউকে বলবো না। ঠিক আছে, আপনি যখন আমাকে বলবেন তখনই চলে আসবেন, কিন্তু আমার যখন মন চায় যা বানাবো তাই কিন্তু বানিয়ে দিতে হবে। অবশ্যই। এরপর থেকে তুমি ভিতরে যেটা পড়ো না, সেটারও সাইজ আমি বের করে তোমাকে বানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। যাও। আমার ব্যাগ। ও, এই যে পাহাড়ি, আমাদের মতো দর্জি যারা আছে না, এত সুন্দর করে জায়গায় জায়গায় হাতাইয়ে জামা বানাই দেয়, সেই জামা পরে অন্য জায়গায় ঘরে। আমগো কি আফসোস লাগে না? তাই তো পূরণ করে দিলাম।